ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স 4th সেমিস্টারের সম্ভাব্য প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে আজকে যে প্রশ্নটির উত্তর তোমাদের সামনে তুলে ধরা হবে সেই প্রশ্নটি হলো, গৌরবময় বিপ্লব কতখানি গৌরবময় ছিল। এই 5 মার্কসের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে সবার আগে এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেয়ে যেতে পারো। গৌরবময় বিপ্লব কতখানি গৌরবময় ছিল। ইংল্যান্ডের রাজা দ্বিতীয় জেমস সিংহাসন ত্যাগ করে কোনো রক্তপাত না ঘটিয়ে, যুদ্ধের আশ্রয় না নিয়ে শান্তিপূর্ণভাবে ইংল্যান্ডের ইতিহাসে শাসনতান্ত্রিক পরিবর্তন ঘটে। তা গৌরবময় বিপ্লব বা গ্লোরিয়াস রেভলিউশন নামে পরিচিত। গৌরবময় বিপ্লবের প্রকৃতি আলোচনা করতে গেলে বলা যায় যে এই বিপ্লবকে গৌরবময় আখ্যা দেওয়া যায় কি না সে বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে সংশয় রয়েছে। জি.এম. ট্রাভেলিয়ান, র্যামসে মুরের মতো ঐতিহাসিকরা গৌরবময় বিপ্লবকে গৌরবময় বলে আখ্যা দিয়েছিলেন। এরা তাদের আলোচনায় দেখান যে কীভাবে 1688 খ্রিস্টাব্দে মানুষকে ফাঁসি না দিয়ে, গিলোটিনে না পাঠিয়ে এবং একটি রক্তাক্ত গৃহযুদ্ধ এড়িয়ে ইংরেজরা তাদের দেশ ইংল্যান্ডের ব্যাপক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। স্টুয়ার্ট স্বৈরতন্ত্রের প্রবণতাকে উৎখাত করেছিল এই বিপ্লব। এক্ষেত্রে এরা গৌরবময় বিপ্লবের সঙ্গে তুলনা করেছেন 1642 থেকে 1649 খ্রিস্টাব্দের ইংল্যান্ডের গৃহযুদ্ধ বা ইংরাজ বিপ্লবের, 1676 খ্রিস্টাব্দের আমেরিকার স্বাধীনতা যুদ্ধ এবং 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব, যেখানে দেখা গেছে ব্যাপক রক্তক্ষয় ও প্রাণহানির বিনিময়ে বৈপ্লবিক পরিবর্তন হয়েছিল। যেমন ফরাসি বিপ্লবের মধ্যে দিয়ে আমরা দেখেছিলাম ফ্রান্সে বুর্বো শাসনের অবসান হয়েছিল। অন্যদিকে গৌরবময় বিপ্লবে পার্লামেন্টের দুটি প্রধান রাজনৈতিক দল হুইগ এবং টরি তাদের আদর্শগত বিভেদ উপেক্ষা করে আপোষ ও সমন্বয়ের ভিত্তিতে এক শান্তিপূর্ণ বিপ্লব ঘটিয়েছিল। ঐতিহাসিকদের একাংশ 1688 খ্রিস্টাব্দের গৌরবময় বিপ্লবকে গৌরবময় আখ্যা দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছে। প্রথমত, সেই সব ঐতিহাসিকরা মনে করেন এই বিপ্লব সফলতা পেয়েছিল বৈদেশিক সাহায্যের ভিত্তিতে। হল্যান্ডের শাসক তৃতীয় উইলিয়ামের সক্রিয় সহযোগিতায় স্বৈরাচারী দ্বিতীয় জেমসকে সিংহাসন থেকে অপসারণ করা সম্ভব হয়েছিল। দ্বিতীয়ত, পৃথিবীর বিভিন্ন দেশের মুক্তি সংগ্রামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে সেই সংগ্রামকে সাফল্যমণ্ডিত করতে বহু জনসাধারণ বা বিপ্লবীরা দলে দলে আত্ম-উৎসর্গ করেছে। আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, ফরাসি বিপ্লব এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম প্রভৃতি ক্ষেত্রে এই মন্তব্য প্রযোজ্য। কিন্তু 1688 খ্রিস্টাব্দের গৌরবময় বিপ্লবে এরকম কোনো আত্মবলিদানের নজির আমরা পাই না বা আত্মবলিদানের নজির পাওয়া যায় না। তৃতীয়ত, অধ্যাপক ট্যানা দেখান যে 1688 খ্রিস্টাব্দে দ্বিতীয় জেমসের সিংহাসনচ্যুতি কোনো নতুন ঘটনা নয়, এর আগেও এমন ঘটনা ঘটেছে। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে কিছু সংশয় থাকলেও আমাদের বলতে অসুবিধা নেই যে 1688 খ্রিস্টাব্দের বিপ্লব গৌরবময় ছিল।